নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়া শিখিয়ে দিয়েছেন, আমার উম্মতেরা বারবার তোমরা জাহান্নাম থেকে মুক্তি চাবে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। ওহে আল্লাহ, আমি ওই জাহান্নামের আগুন থেকে আপনার কাছে মুক্তি চাই। আবার কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নিজেও দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ওহে আমার পালনকর্তা, এই দুনিয়ার জীবনেও আপনি আমাকে কল্যাণ দান করেন, আপনি আমাকে ভালাই দান করেন, আবার পরকালের চিরস্থায়ী জীবনেও আপনি আমাকে কল্যাণ দান করবেন, আপনি আমাকে ভালো দান করিয়েন। দুনিয়ার ভালো চাওয়ার কথাও আল্লাহ শিক্ষা দিয়েছেন, পরকালের ভালো চাওয়ার কথাও আল্লাহ শিক্ষা দিয়েছেন। ইসলাম মানেই শুধুমাত্র পরকাল, শুধুমাত্র পরকাল বিষয়টা এমন নয়। ইসলাম মানে শুধু পরকালে সুখে থাকা, পরকালে ভালো থাকা বিষয়টা এমন নয়। আল্লাহ রাব্বুল আলামিন সমান হারে দোয়া শিক্ষা দিয়েছেন, আমার কাছে তোমরা দোয়া করো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, ওগো প্রভু এই দুনিয়াতেও আপনি আমাদেরকে কল্যাণ দান করেন, অফিল আখিরাতি হাসানা, আবার আখিরাতেও আপনি আমাদেরকে কল্যাণ দান করেন, আর ওয়াকিনা আযাবান নার, ওই জাহান্নামের আগুন থেকে আপনি আমাদেরকে মুক্তি দান করেন। বাংলাদেশ আমরা জানি বই পুস্তকে লেখা হয়েছে ৬ ঋতুর দেশ, যদিও এখন আর ৬টা ঋতু ২ মাস করে করে পুরাপুরি আমরা পাই না। এবং এটা ধারণা করা হতো, ধরে নেওয়া হতো এক সময় যে বাংলাদেশে প্রায় ৬ মাসের মতো গরম এবং ৬ মাসের মতো শীত। এখন গ্রাম অঞ্চলে মোটামুটি ৪ মাসের মতো শীত পাওয়া যায়, আর শহর অঞ্চলে ২ মাস। ঋতুর অনেক পরিবর্তন হয়েছে। তো যে কয় ঋতুর দেশ হোক না কেন, আবার পৃথিবীর কিছু দেশ আছে যেগুলো শীত প্রধান দেশ, শীতই বেশি, ৮ মাস ১০ মাস শীত, ২-১ মাস হয়তো গরম পাওয়া যায়। কিছু দেশ আছে আবার গ্রীষ্ম প্রধান দেশ, যেখানে গরম বেশি, শীত খুব কম। তো আমরা বাংলাদেশে যে অবস্থায় আল্লাহ তাআলা আমাদেরকে রেখেছিলেন, এটা মোটামুটি মধ্যম পন্থা বলা যায়। অর্ধাঅর্ধি বছর শীত এবং গরম। এই দেশে প্রচণ্ড গরমও হয় না, আবার প্রচণ্ড শীতও হয় না। কিছু দেশে তো এত বরফ পড়ে, রাস্তাঘাট সব কিছু বন্ধ হয়ে যায় বরফে। দেখা যায় এমন হয় যে ২-১ মাস ঘর থেকে বের হওয়ারও উপায় থাকে না, এত বরফ পড়ে। ওই রকম প্রচণ্ড শীতের হাত থেকেও আল্লাহ তাআলা আমাকে আপনাকে হেফাজত করেছেন। আবার কিছু দেশ এমন আছে এত গরম, বাইরে বের হওয়ার উপায় নেই, এসি গাড়ি ছাড়া সরাসরি বাইরে বের হওয়াটা বড় মুশকিল। অনেক মানুষ প্রচণ্ড গরমে বাইরে বের হলে অনেকে তো একদম হার্ট অ্যাটাক করে মারাও যায়। প্রচণ্ড গরম এবং প্রচণ্ড শীত উভয় অবস্থা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেছেন। একটা মধ্যম অবস্থার দেশ আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আলোচনা করেছেন, এই যে পৃথিবীর অবস্থার মধ্যে পরিবর্তন, ঋতুর মধ্যে পরিবর্তন, পরিবেশের মধ্যে পরিবর্তন, আল্লাহ তাআলা বলেন এই সব কিছু আমি আল্লাহ করি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আসমান এবং জমিন সৃষ্টি করার মধ্যে এবং রাত এবং দিনের ভিতরে যে পরিবর্তন সংঘটিত হয়, আসমান জমিন সৃষ্টির ভিতরে এবং রাত দিনের পরিবর্তনের ভিতরে
বুদ্ধিমান ব্যক্তিদের জন্য আমি আল্লাহ নিদর্শন রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। যারা জ্ঞানবান মানুষ, বুঝবান মানুষ, তাদের জন্য আমি আল্লাহ আসমান জমিন কেমন করে সৃষ্টি করেছি, আমার এই সৃষ্টি জগতের ভিতরে এবং রাত দিনের পরিবর্তনের ভিতরে আমি আল্লাহ তাআলা জ্ঞানবান মানুষদের জন্য নমুনা নিদর্শন রেখে দিয়েছি। আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, ওই সমস্ত জ্ঞানবান মানুষের জন্য নিদর্শন যারা আমি আল্লাহকে স্মরণ করে দাঁড়ানো অবস্থায়, বসে থাকা অবস্থায়, শুয়ে থাকা অবস্থায়, এবং যারা আসমান জমিনের সৃষ্টি নিয়ে যারা গবেষণা করে, যারা চিন্তা ভাবনা করে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, এই সমস্ত লোকেরা এটা বলতে বাধ্য হয়, ওহে পালনকর্তা, তুমি এই সব কিছু বিনা কারণে অনর্থক সৃষ্টি করো নাই। সুবহানাল্লাহ। যে সমস্ত লোকেরা আমি আল্লাহকে স্মরণ করে, আমার ইবাদত করে, দাঁড়ানো অবস্থায়, বসে থাকা অবস্থায়, শুয়ে থাকা অবস্থায়, এবং যারা আমার আসমান জমিন সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করে, গবেষণা করে, সে সমস্ত লোকেরা এটা বলে ফেলে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, ওহে প্রভু, আপনি এই সব কিছু বিনা কারণে অনর্থক আপনি সৃষ্টি করেননি। সুবহানাক, আপনি পবিত্র, ফাকিনা আযাবান নার, সুতরাং আপনি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেন। সুবহানাল্লাহ। আপনি মহান, আপনি পবিত্র, আপনি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেন। তাহলে আসমান জমিনের সৃষ্টি এবং রাত দিনের পরিবর্তন, আবহাওয়ার পরিবর্তন, পরিবেশ পরিস্থিতির পরিবর্তন, সব কিছুর কর্নেওয়ালা মালিককে আল্লাহ তাআলা। এবং যারা আল্লাহকে আসলে স্মরণ করে, ইবাদত করে, প্রত্যেকটা ইবাদতকারী ব্যক্তি এটা বলতে বাধ্য হয়, আল্লাহ তাআলা কোনো কিছুই অনর্থক সৃষ্টি করেননি। রাত সৃষ্টি করার পিছনেও কারণ আছে, দিন সৃষ্টি করার পিছনেও কারণ আছে, গরমের পরিবেশ দেওয়ার পিছনেও আল্লাহ তাআলার গ্রহণযোগ্য কারণ আছে, শীতের পরিবেশ দেওয়ার পিছনেও আল্লাহ তাআলার গ্রহণযোগ্য কারণ আছে। তো শীত এবং গরমকালের বিষয়ে হাদিস শরীফের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটি বর্ণনা করেছেন, নবীজি বলেন, ইশকাতিন নার ইলা রাব্বিহা, এক সময় জাহান্নাম আল্লাহ তাআলার কাছে অভিযোগ করলো। কে অভিযোগ করলো? জাহান্নাম আল্লাহ তাআলার কাছে, রব্বি আকালা বাদি বাদান, ওহে প্রভু, আমার জাহান্নামের একটা অংশ আর একটা অংশকে খেয়ে ফেলছে। জাহান্নামের একটা অংশ আর একটা অংশকে খেয়ে ফেলছে। জাহান্নামের প্রত্যেকটা এলাকা এত ভয়ানক এবং সবাই এতটাই উগ্র, উত্তেজিত, মানে যা দিবেন তাই তারা খেয়ে শেষ করে দিবে, এমন একটা ভয়ঙ্কর অবস্থা জাহান্নামের বিভিন্ন এলাকার। তো জাহান্নাম নিজে আল্লাহ তাআলার কাছে অভিযোগ করলেন, ওহে আল্লাহ, ওহে পালনকর্তা, আমার জাহান্নামের একটা অংশ আর একটা অংশকে খেয়ে ফেলছে, এমতো অবস্থায় আমি কি করতে পারি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাআদিনা লাহা বিনাফসাইনি, আল্লাহ তাআলা তখন জাহান্নামকে দুইটা নিঃশ্বাস ছাড়ার অনুমতি দান করলেন। জাহান্নামকে আল্লাহ বললেন, তুমি নিঃশ্বাস ছাড়ো, এর মাধ্যমে তোমার জাহান্নামের ভিতরের কঠোর অবস্থাটা কিছুটা নিয়ন্ত্রিত হবে। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন, নাফাসি ফিস শিতাই ওয়া নাফাসি ফিস সাওফি, আল্লাহ তাআলার অনুমতি পেয়ে জাহান্নাম শীতকালে একটা নিঃশ্বাস ছাড়ে, গরমকালে একটা নিঃশ্বাস ছাড়ে। বছরে দুইবার জাহান্নাম নিঃশ্বাস ছাড়ার অনুমতি পায়, একটা শীতকালে আর একটা গরমকালে। বিশ্বনবী বলেন, ফাআসাদ্দু মা তাজিদুনা মিনাল হাররি ওয়া আসাদ্দু মা তাজিদুনা মিনাজ জামহারিদ, তোমরা যে গরমকালে গরমের প্রচণ্ডতা অনুভব করো এবং শীতকালে শীতের যে প্রচণ্ডতা অনুভব করো,
এটা ওই জাহান্নামের নিঃশ্বাসের অংশ। জাহান্নামের দুইটা এরিয়া রয়েছে। জাহান্নামের একটা অংশ আছে আগুনের অংশ, প্রচণ্ড গরমের অংশ, এবং জাহান্নামের আরেকটি অংশ রয়েছে একেবারে প্রচণ্ড বরফের অংশ। এই দুই ধরনের শাস্তি জাহান্নামে দেওয়া হবে। কোনো মানুষকে আগুন দ্বারা গরম দিয়ে শাস্তি দেওয়া হবে, আবার কোনো মানুষকে এই বরফের জাহান্নামের শীতল এলাকায় প্রবেশ করিয়ে ঠান্ডার দ্বারা, প্রচণ্ড ঠান্ডার দ্বারা শাস্তি দেওয়া হবে। যখন জাহান্নামের গরম এলাকাটা নিঃশ্বাস ছাড়ে, দুনিয়াতে নিঃশ্বাস ছাড়ার অনুমতি পায়, জাহান্নামের গরম এলাকার নিঃশ্বাসের ফলে দুনিয়াতে প্রচণ্ড গরম অনুভব হয়। আবার যখন জাহান্নামের ওই শীতল এলাকা নিঃশ্বাস ছাড়ার অনুমতি পায়, জাহান্নামের ওই শীতল এলাকার নিঃশ্বাসের ফলে দুনিয়াতে আমরা প্রচণ্ড শীত অনুভব করি। এবার চিন্তা ভাবনা করেন, যার নিঃশ্বাসের গরম এত, যার ঠান্ডার শীতলতা এত, অরিজিনাল জাহান্নামের অবস্থা কত ভয়ানক হতে পারে। মুসলমান ভাইরে আমার, এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাত দিনের এই পরিবর্তনের ভিতরে, আসমান জমিন সৃষ্টির ভিতরে, আবহাওয়া পরিবেশ পরিস্থিতি পরিবর্তন সব কিছুর ভিতরে আমি আল্লাহ তাআলার নিদর্শন রয়েছে ওই সমস্ত লোকের জন্য যারা জ্ঞানবান, যারা বুঝুমান, যারা আমার সৃষ্টিটি নিয়ে গবেষণা করে, যারা দাঁড়িয়ে থাকা অবস্থায়, বসে থাকা অবস্থায়, শুয়ে থাকা অবস্থায় আমি আল্লাহর যারা ইবাদত করে, উপাসনা করে, সে সমস্ত লোকের জন্য নিদর্শন। আর তারা এটা বলতে বাধ্য হয়, এই সব কিছু সৃষ্টি এবং এই সব কিছুর পরিবর্তন আল্লাহ তাআলা বিনা কারণে অনর্থক করেন নাই। এইগুলার পিছনে আল্লাহ তাআলার গ্রহণযোগ্য ন্যায় সঙ্গত কোনো না কোনো কারণ আছে। নবীজির হাদিস থেকেও আমরা বুঝতে পারলাম, গরমকাল এটাও আমাদের জন্য একটা সতর্কতার বিষয়, শীতকাল এটাও আমাদের জন্য একটা সতর্কতার বিষয়, সাবধান হওয়ার বিষয়। প্রচণ্ড গরম এইটাও সহ্য করার ক্ষমতা আমাদের দেহে নাই, আবার প্রচণ্ড শীত এইটাও সহ্য করার ক্ষমতা আমাদের দেহের মধ্যে নাই। জাহান্নামের যদি একটা নিঃশ্বাস গরমকালে আমাদেরকে এত কষ্ট দিতে পারে, আর জাহান্নামের শীতল এলাকার নিঃশ্বাস যদি শীতকালে আমাদেরকে সামান্য নিঃশ্বাস যদি এতটা কষ্ট দিতে পারে, অরিজিনাল জাহান্নামের অবস্থা সহ্য করার ক্ষমতা এক সেকেন্ডও আমাদের দেহের মধ্যে নাই। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়া শিখিয়ে দিয়েছেন, আমার উম্মতেরা বারবার তোমরা জাহান্নাম থেকে মুক্তি চাবে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। ওহে আল্লাহ, আমি ওই জাহান্নামের আগুন থেকে আপনার কাছে মুক্তি চাই। আবার কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নিজেও দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ওহে আমার পালনকর্তা, এই দুনিয়ার জীবনেও আপনি আমাকে কল্যাণ দান করেন, আপনি আমাকে ভালাই দান করেন, আবার পরকালের চিরস্থায়ী জীবনেও আপনি আমাকে কল্যাণ দান করবেন, আপনি আমাকে ভালো দান করিয়েন। দুনিয়ার ভালো চাওয়ার কথাও আল্লাহ শিক্ষা দিয়েছেন, পরকালের ভালো চাওয়ার কথাও আল্লাহ শিক্ষা দিয়েছেন। ইসলাম মানেই শুধুমাত্র পরকাল, শুধুমাত্র পরকাল বিষয়টা এমন নয়। ইসলাম মানে শুধু পরকালে সুখে থাকা, পরকালে ভালো থাকা বিষয়টা এমন নয়। আল্লাহ রাব্বুল আলামিন সমান হারে দোয়া শিক্ষা দিয়েছেন, আমার কাছে তোমরা দোয়া করো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। ওগো প্রভু, এই দুনিয়া তো আপনি আমাদেরকে কল্যাণ দান করেন, অফিল আখিরাতি হাসানা, আবার আখিরাতেও আপনি আমাদেরকে কল্যাণ দান করেন, আর ওয়াকিনা আযাবান নার, ওই জাহান্নামের আগুন থেকে আপনি আমাদেরকে মুক্তি দান করেন।
এটাই একটা মানুষের চাওয়া পাওয়ার সবকিছু মূল কথাটা এই দোয়ার মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন। একটা মানুষের জীবনের চাওয়া পাওয়ার সবকিছু এই একটা দোয়ার মধ্যেই অন্তর্ভুক্ত। একজন মানুষ যদি দুনিয়াতেও ভালো থাকে, পরকালেও ভালো থাকে, আর জাহান্নাম থেকে মুক্তি পায়, সেই লোকের চাওয়া পাওয়ার আর কোনো কিছু বাকি থাকে? আল্লাহ তাআলা কত মহান, তার কথা কত ওজনদার কথা, আল্লাহর কথা কত শানদার কথা। আল্লাহর কথা অল্প শব্দের ভিতরে কত কিছু অন্তর্ভুক্ত করতে পারে, এই একটা দোয়াই তার প্রমাণ, তার নমুনা। আমরা এই দোয়াটা বেশি বেশি করব। পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। শুদ্ধভাবে শিখতে হবে। আরবি এমন একটা ভাষা, আপনি যদি অশুদ্ধ উচ্চারণ করেন তখন ভালো অর্থ উল্টিয়ে খারাপ অর্থ হয়ে যেতে পারে। ভালো অর্থ উল্টিয়ে খারাপ অর্থ হয়ে যেতে পারে। যেন শুদ্ধভাবে কোরআন শেখাটা ফরজ করে দেওয়া হয়েছে, বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। শুদ্ধভাবে কোরআন শেখা ছাড়া, আরবি শেখা ছাড়া ইসলামের প্রায় সব আমলই অচল হয়ে যায়। ইসলামের যতগুলো আমল দেওয়া আছে, যতগুলো এবাদত দেওয়া আছে, প্রত্যেকটা এবাদতের মধ্যে দোয়া আছে কি নাই, সূরা কেরাত আছে কি নাই? এখন যদি আমি শুদ্ধ করে পড়তে না পারি, অবস্থা কত মারাত্মক হয়ে যায়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যার অর্থ সকল প্রশংসা জগৎ সমূহের পালনকর্তা আল্লাহর জন্য। তো আলহামদু আরবিতে দুইটা হা আছে। একটাকে আমরা বলি বড় হা, শক্ত হা, যেটা কণ্ঠের মাঝখান থেকে হা এইভাবে শক্তভাবে উচ্চারণ হয়। আরেকটি রয়েছে স্বাভাবিক হা, যেটা বাংলার হয়াকার হার মতো স্বাভাবিক, কোনো কষ্ট নেই। এই দুইটা হা আরবিতে ব্যবহার হয়। আলহামদু এখানে শক্ত হা, বড় হা, যার অর্থ হলো সকল প্রশংসা। এখন কেউ যদি এই শক্তভাবে উচ্চারণ না করে, যদি আলহামদু এটা হালকাভাবে উচ্চারণ করে, আলহামদু আলহামদু হয়াকার হার মতো, তখন প্রশংসা অর্থ না হয়ে অর্থ হবে সমস্ত সেরা ফাটা কাপড় ওই আল্লাহর জন্য যিনি জগৎ সমূহের পালন কর্তা। কল্পনা করতে পারেন? কুল হুয়াল্লাহু আহাদ, কোরআনের সব থেকে দামি সূরা, ছোট্ট সূরা, যার 3 বার তেলাওয়াত করলে পুরো এক খতম কোরআন পড়ার নেকি পাওয়া যায়। কুল মানে হে নবী আপনি বলুন, নবী আপনি বলুন, বা আপনি বলুন হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক। তাহলে কুল, এটা শক্ত কফ উচ্চারণ। বাংলায় আরেকটা অক্ষর আছে কাফ, এটা বাংলার কর মতো স্বাভাবিক উচ্চারণ, কোনো কষ্ট নেই। যেটা কফ আরবিতে একটু শক্ত উচ্চারণ, কুল মানে আপনি বলুন। এখন যদি আপনি হালকাভাবে উচ্চারণ করেন, কুল বলেন, বাংলার কর মতো কুল, তাহলে আপনি খান। কুল মানে আপনি বলুন, আর স্বাভাবিক কুল মানে আপনি খান। এখন যদি আপনি সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ, কুলটা শক্তভাবে বলেন, তাহলে অর্থ হবে আপনি বলুন আল্লাহ এক। আর যদি স্বাভাবিকভাবে বলেন, শক্ত উচ্চারণ না করেন, কুল হুয়াল্লাহু আহাদ, আপনি খান আল্লাহ এক। রাত দিন তফাৎ হয়ে যায় সামান্য কারণে। এটা কিন্তু সব অক্ষরের ক্ষেত্রে না। এই 5, 6, 7টা অক্ষর আছে আরবিতে। 29টি অক্ষরের ভিতরে এই 6, 7টি অক্ষর একটু আলাদাভাবে উচ্চারণ করতে হয়। আর এর জন্যই আলেমদের কাছে আমাদেরকে যেতে হবে, হাফেজ কোরআনদের কাছে আমাদেরকে যেতে হবে। আমি ডাক্তার হতে পারি, ইঞ্জিনিয়ার হতে পারি, বাংলা তাফসিরের বড় কোরআন কিনতে পারি, বাংলা উচ্চারণের কোরআন আমি কিনতে পারি, কিন্তু এই অক্ষরগুলো উচ্চারণ আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার একা একা করতে পারবো না। আমাকে আরেকজন হাফেজ কোরআন এবং ভালো আলেমের সহযোগিতা